ডাকসু ইলেকশনে কিন্তু তারা শরমিত্র চাকমা এবং জুমাকে তারা সামনে এনেছিল। মানে একজন মেয়ে যিনি হিজাব টিজাব পড়েন না তাকে সামনে আনালেন যে আমরা আসলে খুব মডিফাইড লিবারাল ডেমোক্রেটিক বা ওয়েস্টার্ন কালচারও অ্যাডাপ্ট করে ফেলছি। কিন্তু তার পরবর্তী দেখেন যখন ইলেকশন হয়ে গেল তারপর এখন শরমিত্র চাকমা এসে সবাইকে পিটা বের করে দিচ্ছে। এখন এটা হচ্ছে অরিজিনালি আসলে জামাত শিবিরের চরিত্র। জামাতের নেতারা যখন কুমিল্লায় গেলেন তখন বললেন যে কুমিল্লাকে বিভাগ করা হবে, যখন নোয়াখালী গেলেন তখন বললেন যে নোয়াখালী বিভাগ করা হবে। আমি শিওর এখন ব্রাউনবাড়িয়া ওরা যাবে না, কারণ ব্রাউনবাড়িয়া গেলে বিভাগ ঘোষণা করতে হবে আর মার খেয়ে চলে আসবে। এখন আমি ধরেন চিটাঙে যায়, তাহলে চিটাঙে বলবে যে আমরা চিটাংকে আলাদা রাষ্ট্র করবো। এই কারণেই এই ন্যারেটিভগুলো তৈরি করতেছে, পার্বত্য শান্তি চুক্তি আলাদা করবে করবে, এগুলো একটা সেটেল ডাউন ইস্যু। এবং বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি কিন্তু আপনি হিসাব করে দেখেন এটা কিন্তু আইন না, এটা কিন্তু একটা কাস্টমস। ধরেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলেছে একক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, কিন্তু আপনি পার্বত্য শান্তি চুক্তি দেখেন তাহলে এটা একক রাষ্ট্র ব্যবস্থার সাথে এটা কনফ্লিক্ট করে। কিন্তু রাষ্ট্র সবসময় আইন দিয়ে বা সংবিধান দিয়েও একুরেটলিও চলে না, রাষ্ট্র কিছু সমঝোতা, কিছু কাস্টমস, কিছু কম্প্রোমাইজের মাধ্যমে চলে। এটা একটা কম্প্রোমাইজের অংশ। তারা এই জিনিসগুলো বিতর্ক উঠাতে চাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন এখানে তারা আসলে নতুন নতুন বিতর্ক ক্রিয়েট করতে চাচ্ছে। এগুলো আসলে ওদের নির্বাচনী ছলচাতুরি। তারা মনে করতেছে যে এগুলো করলে মানুষ ভোট দেবে, ভোট দিয়ে তাদেরকে ক্ষমতা আনবে। কিন্তু আসলে এগুলা আপনি যদি খেয়াল করে থাকেন ডাকসু ইলেকশনও তারা শুরুতে আপনি খেয়াল করে থাকেন ডাকসু ইলেকশনে কিন্তু তারা শরমিত্র চাকমা এবং জুমাকে তারা সামনে এনেছিল। মানে একজন মেয়ে যিনি হিজাব টিজাব পড়েন না তাকে সামনে আনালেন যে আমরা আসলে খুব মডিফাইড লিবারাল ডেমোক্রেটিক বা ওয়েস্টার্ন কালচারও অ্যাডাপ্ট করে ফেলছি। কিন্তু তার পরবর্তী দেখেন যখন ইলেকশন হয়ে গেল তারপর এখন শরমিত্র চাকমা এসে সবাইকে পিটা বের করে দিচ্ছে। এখন এটা হচ্ছে অরিজিনালি আসলে জামাত শিবিরের চরিত্র।